আসসালামু আলাইকুম। আমরা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আত্রাই উপজেলাতে এবং এই আত্রাই উপজেলার একজন প্রাণপ্রিয় মানুষ এবং এই আত্রাই উপজেলার একজন দেশীয় খেলাধুলার যে টিভিটা আছে রানা টিভি, সেই রানা টিভির যিনি কর্ণধার তিনি আমার সামনে আমার সাথে উপস্থিত আছেন। আমরা আজকে এই রানা টিভির কর্ণধার রুহুল আমিন রানা ভাইয়ের কাছ থেকে জানবো এই বাংলার যে লোকজের সংস্কৃতি এবং যে খেলাধুলাগুলো তিনি তার টিভিতে প্রচার করে থাকেন তার আদ্যপান্ত এবং এই বিষয়ে কি পরিকল্পনা করছেন তিনি। আসসালামু আলাইকুম রানা ভাই, কেমন আছেন? আসসালাম ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। ধন্যবাদ জানাই প্রথমে নাজমুল ভাইকে আজকে আমাকে আমন্ত্রণ করার জন্য। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ রুহুল আমিন রানা, আমার ফেসবুক পেজ রানা টিভি। আমি মূলত গ্রামীণ ফুটবল খেলা নিয়ে কাজ করে থাকি। আসলে গ্রামীণ খেলাগুলো এমনভাবে আমি বিশ্বের দরবারে পৌঁছে দিতে চাই যেন আমাদের বাংলাদেশি ভাইরা বিশ্বের যে কোনো প্রান্তে বসে সুন্দরভাবে এই খেলাগুলো উপভোগ করতে পারে। আমার একটি স্লোগান লেখে থাকি যে ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল, মাদক ছেড়ে মাঠে চল। আমরা যেন এই খেলোয়াড়দেরকে মাঠে নিয়ে এসে সুন্দর দর্শকদেরকে একটা উপহার দিতে পারি কিছু, এবং আমাদের খেলা যেন দেখে আরও নতুন তরুণরা এই খেলাকে সুন্দরভাবে তারা যেন মোবাইল নয়, কোনো নেশা নয়, এটাকে খেলাভাবে যেন তারা নেয় এবং এই খেলাকে আমরা পরিবর্তন করতে পারি, যেন ঘরের ভিতরে তারা না থেকে বাইরে এসে গ্রামীণ দৃশ্যগুলো তারা যেন মাথায় নেয়, গ্রামীণ পরিবেশে যেন তারা মিশে, একই সাথে যেন সবার সাথে চলাফেরা করে। রানা টিভিতে আপনারা যে ভিডিওগুলো খুবই ভাইরাল হচ্ছে এবং অনেক সুন্দর সুন্দর কিছু ভিডিও আসছে যেগুলো অনেক অনেক ভিউ পাচ্ছেন এবং অনেক ভালো রেসপন্স পাচ্ছেন, এতে আপনার উপলব্ধিটা কি? হ্যাঁ, এখানে খুব ভালো লাগে যখন রানা টিভির ভিডিওটা সবাই দর্শক পছন্দ করে। তারই পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা আরও একটি ভিডিও নতুন বানানোর চেষ্টা করি। আমরা কিন্তু 3টা ক্যামেরা ইউজ করি, যেখানে একটা বল শ্যুট ধরার জন্য চেষ্টা করি। ওই বল শ্যুটটা যদি আমাদের 3টা ক্যামেরায় রিভিউ দেখাতে পারি, যদি ওই বলটা সুন্দরভাবে গোল রিপ্লে দেখাতে পারি, তাহলে যেন আমাদেরও ভালো লাগে এবং দর্শকরাও ওই ক্যামেরার ফুটেজটা দেখতে অপেক্ষায় থাকে। আচ্ছা, রানা টিভির যে জার্নিটা কীভাবে শুরু হলো? রানা টিভির যাত্রা শুরু হয় দীর্ঘ 6 বছর আগে। আমি কখনো জানতাম না যে আমি স্পোর্টস নিয়ে কাজ করব, তবে আমার বাড়ির পাশে ছোট্ট একটি টুর্নামেন্ট হয়েছিল, সেখানে আমি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে যাই। যাওয়ার পরে প্রথম দিকে যে ভিডিওগুলো আমি করে থাকি আমার ফোন দিয়ে ধারণ করি, সেই ভিডিওগুলো দর্শক অনেক পরিমাণে রেসপন্স করে এবং সেখান থেকে আমি অনুপ্রেরণাটা আরও পাই যে হয়তো বা এখানে আরও ভালো কিছু করা সম্ভব। তখন আমি আমার ফোন দিয়ে ভিডিও ধারণ শুরু করি, পরবর্তীতে ক্যামেরা যুক্ত করি, এরপরে আরও আপডেট কিছু নিয়ে আসতেছি। ইয়েলো সেটআপ দিয়ে আমরা যদি এই খেলাগুলো দেখাই, দর্শক যেমন আমাদেরকে ভালোবাসা দিয়েছে, আমিও দর্শককে তেমনই ঠিক ভালোবাসা দেওয়ার অনুপ্রেরণার চেষ্টায় আছি। এই যে দর্শক যে আপনাকে এত ভালোবাসা দেখাচ্ছে, দর্শকদের উদ্দেশ্যে আপনার কোনো মেসেজ থাকলে বলতে পারেন। অবশ্যই থাকবে। দর্শক যখন আমাকে ভালোবাসবে, আমি দর্শকদেরকে এমন জায়গায় নিয়ে যেয়ে আমাদের রানা টিভির খেলাটা দেখাতে চাই যেন কোনো একটা স্টেডিয়ামে বসে তারা খেলা দেখছে এটাই মনে করবে, কিন্তু খেলাটা থাকবে গ্রামীণ খেলা। আমাদের গ্রামীণ খেলার মাঠেই যেই প্লেয়ারগুলো খেলে অনেক ভালো প্লেয়ার থাকে, যেমন বিশেষ করে আমার চ্যানেলে স্বপ্না এবং ঈশিতা এবং লিপি, এই মেয়ে ফুটবলার, তারা কিন্তু জনপ্রিয় হয়ে উঠেছে বাংলাদেশে। আমরা কিন্তু তাদের খেলাগুলো তুলে ধরার চেষ্টা করছি। এইভাবে যখন ছেলে খেলা আছে, ছেলে খেলার মধ্যেও কিন্তু অনেক ন্যাশনাল টিমের প্লেয়ারগুলো থাকে, সেই প্লেয়ারগুলো যখন আমরা এইভাবে প্র্যাকটিস শ্যুট, ওয়ার্ম আপ শ্যুট, তাদের গোল শ্যুট এইগুলো তুলে ধরবো, তখন কিন্তু তারা বিশ্বের দরবারে কিন্তু খুব দ্রুত পৌঁছে যাবে। এই খেলাধুলাগুলো যখন প্রচার করতে গেলে আপনার মানে কোন ধরনের চ্যালেঞ্জ ফেস করতে হচ্ছে বা কি বাধার সম্মুখীন হচ্ছেন? এই মুহূর্তে আমাদের যেটা সমস্যা হয়ে গেছে, একটা মাঠে গেলে অনেক মিডিয়া চলে আসে, মোবাইল হাতে থাকলে মনে করে সে মিডিয়া, আমরা সেখানে আর চান্স পাই না। তবে আমার চ্যালেঞ্জ বা চেষ্টা, আমরা শত মানুষের মধ্যেও নিজের একটা নাম অর্জন করতে চাই, যেন নারায়ণ টিভি নাম দেখলেই তারা আমাদেরকে একটু জায়গা করে দেয়। আমরা খুব অনায়াসে যেন ভিডিওটা করতে পারি, সেই ভিডিওটা যেন বিশ্বের মানুষের কাছে আমরা পৌঁছে দিতে পারি। আয়োজকদের, যারা এই খেলার আয়োজনগুলো করছে, তাদের উদ্দেশ্যে রানা টিভির কি বক্তব্য থাকবে? আয়োজক যারা থাকেন তারা বেশিরভাগই আমাদেরকে আমন্ত্রণ করে থাকেন। আমরা এই মুহূর্তে 2টা টিম একই সাথে কাজ করতে সক্ষম। দুইটা টিম দিয়ে আমরা 6 থেকে 7 জন কাজ করছি এবং পরবর্তীতে যখন আরও টিম বাড়াবো, তখন যারা এই ফুটবল খেলা আয়োজন করেন তাদের কাছে আমি আরও আমাদের টিম পাঠাবো। তাদেরকে এই মুহূর্তে আমি কোনোভাবেই সন্তুষ্ট করতে পারছি না,
কারণ আমাদের 2টা টিম, কিন্তু প্রতিদিনই আমাদের কাছে আমন্ত্রণ আসছে 4 থেকে 5টা। নতুন যারা ক্রিয়েটর আছেন তাদেরকে আমি বলবো স্বাগতম, আপনারা আসেন, একই মাঠে একই সাথে কাজ করি। তবে বুঝে শুনে আপনাকে কাজ করতে হবে, না বুঝে হাঁটলে কোনো দিনে আপনি সাফল্যের জায়গায় পৌঁছতে পারবেন না। এই জায়গায় আপনার টাকা আমি নিব না, আমার টাকা আপনি নেবেন না। আপনার টাকা নিতে হলে আপনাকে পরিশ্রম করতে হবে। এখানে সবাই কাজ করতেছে, আমরা একে অপরের ভাই ভাই। এই টাকাগুলো উঠানোর জন্য পিছনের যেই পরিশ্রমটা, এটা কারো লাগে 6 মাস, কারোর 3 মাস, কারো 2 বছর, আমার লেগেছে যেমন 6 বছর।